হাতি যখন গর্তে পড়ে তখন বলে চিনচিরাও এগিয়ে আসে। তুরিন আফরোজ একজন পতিতদশা আইনজীবী, মহামান্য সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী। এমনকি উনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন হিসাবেও দায়িত্ব পালন করেছেন। উনি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সব সময় কাজ করে গিয়েছেন। আপনারা দেখেছেন যে বিশেষ করে আজকে এনআই অ্যাক্টের অর্থাৎ চেক ডিভিশনের একটি মামলায় ওনাকে আজকে আদালতে প্রেরণ করা হয়েছিল। বিশেষ করে ওনাকে যে মামলাটি দেওয়া হয়েছে চেক ডিভিশনের মামলা, উনি বলেছেন যে চেকে যে স্বাক্ষরটা, এই স্বাক্ষরটা ওনার নয়, জাল করে ব্যারিস্টার তুরিন আফরোজের স্বাক্ষর জাল করে বিশেষ করে এই চেকটি উত্থাপন করে চেক ডিভিশনের মামলা করা হয়েছে, যা সম্পূর্ণভাবে আইনের শাসনের পরিপন্থী। আপনারা দেখেছেন যে ব্যারিস্টার তুরিন আফরোজ বিশেষ করে 5ই আগস্টের পরে ওনাকে হত্যা মামলা, হত্যা প্রচেষ্টা মামলা, দুর্নীতির মামলা, চেক ডিভিশনের মামলা, সন্ত্রাস বিরোধী মামলা, একের পর এক মামলা দিয়ে যাচ্ছেন। গ্রামে একটি প্রবাদ আছে, হাতি যখন গর্তে পড়ে তখন বলে চিনচিরাও এগিয়ে আসে। আমরা সেই গ্রামের সেই প্রবাদটি আমাদের মনে পড়িয়ে দেয় যে আজকে ব্যারিস্টার তুরিন আফরোজ একজন সিনিয়র আইনজীবী, একজন প্রসিকিউশনের দায়িত্ব পালন করেছেন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের। এমনকি আপনারা দেখেছেন উনি আপনি ডিভিশনের একজন আইনজীবী, উনি একজন নারী, উনি একজন বয়স্ক ব্যক্তি, তাকে জামিন দেওয়া হচ্ছে না। একের পর এক মামলা দেওয়া হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। এমনকি ওনার বিশেষ করে জেল হাজতে উনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউশন থাকা সত্ত্বেও, একজন সিনিয়র আইনজীবী হওয়া সত্ত্বেও তাকে ডিভিশন দেওয়া হচ্ছে না, সাধারণ কয়েদির সাথে রাখা হচ্ছে, যা সম্পূর্ণভাবে ওনার সাথে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, অমানবিক আচরণ করা হচ্ছে। বিশেষ করে আপনারা দেখেছেন যে তাকে জামিন দেওয়া হচ্ছে না, উনি সিনিয়র আইনজীবী হিসাবে জামিন প্রাপ্য, জামিন দেওয়া হচ্ছে না। নারী হিসাবে উনি জামিন প্রাপ্য, জামিন দেওয়া হচ্ছে না। অসুস্থ গ্রাউন্ডসে উনি জামিন পাচ্ছেন না। ওরা বিশেষ করে জামিন না দিয়ে ওনার সাথে আইনের শাসন ওনাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে না, ওনার সাথে ন্যায় বিচার করা হচ্ছে না। আমরা মনে করি আইনের শাসন হতে উনি বঞ্চিত হচ্ছেন, ন্যায় বিচার হতে উনি বঞ্চিত হচ্ছেন। আমরা আশা করি যে মহামান্য সুপ্রিম কোর্টের আপেল ডিভিশনে একটা জাজমেন্ট আছে, যদি কোনো আসামি অসুস্থ হয় আর যদি কোনো আসামি নারী হয় এবং কোনো যদি আসামি সিনিয়র সিটিজেন হয় তাহলে তাকে জামিন দিতে হবে। সেই বিশেষ করে সেই কথাগুলো আমরা বিজ্ঞ আদালতে স্মরণ করে দেওয়ার পরও আমরা সেখানে অদৃশ্য কারণে আমাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। এতে আমি মনে করি উনি সেখানে আইনের শাসন পাচ্ছে, আইনের শাসন হতে বঞ্চিত হচ্ছেন এবং ন্যায় বিচার হতে বঞ্চিত হচ্ছেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।